দারিদ্র্যের বেড়াজাল পেরিয়ে অদম্য ইচ্ছে শক্তি আর সৃজনশীলতাকে কাজ লাগিয়ে আকাশে বিমান উড়ালেন অনুকূল রায়। মাত্র 17 বছর বয়সে নিজ হাতে তৈরি করলেন ছোট আকারের একটি বিমান। এই বিমানটি আমি তৈরি করেছি। এই বিমানটি তৈরি করতে আমার টাইম লেগেছে 2 দিন, কিন্তু এই প্লেনের পিছনে যে আমার যে গবেষণা, এটি আমি দীর্ঘ 2 বছর ধরে চালিয়ে গেছিলাম। প্রায় 4 দিনের মতো কাজ করে একটি প্লেন তৈরি করার পরে এর যে হার্ডওয়্যারগুলো সেগুলো কিনতে পারিনি, সেই কারণে আমার প্রায় দীর্ঘ 2 বছর ওয়েট করতে হয়েছে এবং এখন 2025-এ এসে আমি এই প্লেনটি সম্পূর্ণ করতে পেরেছি। বিমানটির নাম দিয়েছেন দ্য রয়্যাল স্কাই 110। প্রায় 1 কিলোমিটার দূরত্বে বিমানটি একটানা 10 থেকে 15 মিনিট উঠতে পারে। অনুকূল সদ্য এসএসসি পাশ করেছেন। কাঠমিস্ত্রি রণজিৎ রায়ের ছেলে এই কিশোরের স্বপ্ন ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিকে ঘিরে। 2 বছরের গবেষণা আর পরীক্ষার পর অবশেষে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। 30,000 টাকা ব্যয়ে তৈরি বিমানটির কাঠামো কর্কশিট দিয়ে বানানো। এর সঙ্গে যুক্ত আছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রোপেলার, বিএলডিসি মোটর, স্পিড কন্ট্রোলার, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করা যায় পুরো বিমানটি। এখানে আমার প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। এই টাকা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। আমার এই আরসি প্লেন নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে, যেন এগুলোকে পরবর্তীতে বাস্তবে রূপ দিতে পারি, দেশকে যেন টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি চাই আমাকে যদি আর্থিকভাবে সহযোগিতা যদি করা হয়, এর আরও অ্যাডভান্স কিছু তৈরি করতে পারবো। ড্রোন থেকে শুরু করে রোবোটিক্স আরও অনেক কিছু তৈরি করতে পারবো, সেগুলো লাগবে দেশের বিভিন্ন কাজে। অনুকূল রায় দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তার বানানো বিমান আকাশে উড়ার সেই মুহূর্তে গ্রামের শত শত মানুষ ভিড় করেন। অবাক দৃষ্টিতে উড়ন্ত বিমান দেখতে হাজির হয়েছিলেন আশপাশের গ্রাম থেকে আসা শিক্ষার্থী, কিশোর কিশোরী ও স্থানীয়রা। আজকে আমি ভ্যান ধরে আসছি, ভ্যান বিমান উড়াইছে, দেখিনো, খুব ভালো লাগল। স্থানীয়দের মতে অনুকূল রায়ের এই বিমান শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উপজেলার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর। উপযুক্ত সুযোগ সুবিধা পেলে তারাও হতে পারেন দেশের সম্পদ। মোর্শেদ আলম, সময়ের আলো।